ট্রাম্প পুতিন বৈঠককে ঘিরে আলোচনায় মার্কিন যৌথ সামরিক ঘাঁটি এলমেন্ডর্ফ রিচার্ডসন। আলাস্কার প্রত্যন্ত অঞ্চলে সুবিশাল জায়গা নিয়ে নির্মিত স্থাপনাটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয়ে থাকে সামরিক বাহিনীর জন্য, যেখান থেকে খুব সহজেই আর্কটিক অঞ্চলের অ্যাক্সেস পায় মার্কিন বহর। অত্যাধুনিক ফাইটার জেট সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নিরাপত্তা চাদরে মোড়ানো সামরিক ঘাঁটিটি। ডাকনাম টপ কভার ফর নর্থ আমেরিকা নামের সাথে মিল রেখেই দশকের পর দশক দেশের উত্তরাঞ্চলকে সুরক্ষা দিয়ে আসছে আলোচিত জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিচার্ডসন। এবার সেখানে বৈঠকে বসতে যাচ্ছেন দুই বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। আর্কটিক অঞ্চলে আধিপত্য বিস্তারের লক্ষ্যে 1940 সালে আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্করিজে নির্মাণ করা হয় এই ঘাঁটি। 64,000 একর ভূমির উপর দাঁড়িয়ে থাকা সামরিক স্থাপনাটি যুক্তরাষ্ট্রের অন্যান্য ঘাঁটি থেকে আলাদা, অন্তত নিরাপত্তার দিক থেকে তো বটেই। জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিচার্ডসনে রয়েছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের 3rd উইং, যেখানে মোতায়েন রয়েছে F-22 র্যাপটরের মতো শক্তিশালী ফাইটার জেট। একসাথে 200টির মতো যুদ্ধবিমানকে জায়গা দিতে পারে ঘাঁটিটি। এছাড়াও গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেড়াজালে সুরক্ষিত স্থাপনাটি। ঐতিহাসিক কারণেও গুরুত্বপূর্ণ ট্রাম্প পুতিনের সম্ভাব্য এই বৈঠকস্থল। যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে একসময় যে ভূখণ্ড হারিয়েছিল রাশিয়া, সেখানেই এখন আলোচনায় বসতে যাচ্ছে দুই রাষ্ট্রপ্রধান। প্রথম কোনো রুশ প্রেসিডেন্ট হিসাবে অ্যাঙ্করিজ সফর করবেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে মাত্র 90 কিলোমিটার দূরে অবস্থিত আলাস্কা, যার অর্থ অঞ্চলটিতে যেতে পশ্চিমা দেশগুলোর আকাশসীমা এড়াতে পারবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তাই আইসিসির গ্রেফতারি পরোয়ানা থাকলেও সদস্যভুক্ত দেশগুলোর কোনো বাধা পেতে হবে না তাকে। এর আগে 2021 সালে একই স্থানে চীনা প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্র। অনিক রহমান, যমুনা নিউজ।